রাতে প্যাসেঞ্জার ছাড়তে গিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত টোটো চালক। ঘটনায় গুরুতর আহত হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন টোটো চালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার সোনাখোদা এলাকায়। আক্রান্ত টোটো চালক রহিমউদ্দিন জানিয়েছেন, গতকাল রাতেই 4 জন প্যাসেঞ্জারকে টোটোতে বসিয়ে সোনাখোদা এলাকায় ছেড়ে দিয়ে বাড়ি ফেরার পথে পথ আটকে 4-5 জন দুষ্কৃতী আমাকে মারধর করতে থাকে। আমার পকেটে 2000 টাকা ছিল, সেই টাকা নিয়েছে আর বলতে থাকে, রাতে এদিকে টোটো নিয়ে আসবি না, এনে মেরে ফেলবো। টোটো চালক ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। কি হয়েছিল ঘটনা? 4 জন প্যাসেঞ্জার লেগেছিলাম, সোনাখোদা ছাড়ে দিয়ে আসছিলাম, মারপিট হয়েছে। ছাড়ে দিয়ে আসছিলাম, তারপরে আমাকে ধরে নিয়েছিল, মারপিট হয়ে পেটের মধ্যে ঘুষা মারছিল, নোটের মধ্যে ধরছিল। মানে কি ওদেরকে চিনো কি তুমি? না চিনি তো, অতটা যে যাই আমি চিনবো, অতটা চিনি না। ওরা কি সোনাখোদারি? হ্যাঁ, সোনাখোদা। কারণটা কি মারার? কারণটা ওর দাদা কী ছিল না ছিল আমি জানি না। প্যাসেঞ্জার ছাড়ে দিয়ে আসছিলাম, আগে আমাকে ধরে নিয়েছিল, আর 2000 টাকা জেবের মধ্যে ছিল, যোগে খাইয়ে দিছে, পেটের মধ্যে ঘুষা মারছে, বলছে এদিকে আসবি না, আর আসলে আমি তোকে মারে দেবো। নোটের মধ্যে চাপে ধরছিল। এই ঘটনাটা কি পুলিশকে জানাইছো? হ্যাঁ, জানাচ্ছি। কেস করছো থানায়? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম রহিমউদ্দিন। কি নিয়ে ভাড়া নিয়ে গেছিল? কিসে করে? এই সাবারি কি গাড়ি ছিল সেটা? টোটো। তুমি টোটো চালাও তো? হ্যাঁ, টোটো চালায়। ঘটনা ঘটনা হয়েছিল কালকে। আমি তো ছিলাম বাড়িতে, আমার বাড়ি এখানে পুরাতনপল্লী, নাম এমডি সৈয়দ আলী। আমাকে বিহার থেকে ফোন আসলো যে আমাদের 2-1টা লোক ওদিকে গেছে, ভাই একটু দেখিস। আমি বললাম কী ব্যাপার? বলে একটা টোটোওয়ালাকে মারা হয়েছে বিহারের। তো ওই টোটোওয়ালাকে যখন আমি গেলাম, এখানে আসলাম, আসে দেখি ওরা হসপিটাল নিয়ে চলে আসছে আগে, বিহারের লোকগুলো হসপিটাল নিয়ে আসে। হসপিটালে যখন আসে আমি দেখি যে কী ব্যাপারটা, তখন ওরা বলে, টোটোওয়ালাটার কাছে আমি নিলাম কথা, তখন বলে যে আমি ওখানে প্যাসেঞ্জার নিয়ে গেছিলাম, যে প্যাসেঞ্জার নিয়ে গেছিলাম ওদের ওখানে কোনো পার্সোনাল ঝগড়া ছিল। আমি ওকে যখন ছেড়ে আসি তখন আমাকে ওখানে আটকানো হয়। প্রথমে আটকানোর পর আমাকে ওখানে যেরকম মানে পুরা 4-5 দিয়ে ঘেরে নিয়ে আমাকে চাপ দেওয়া হয় যে তুই ওরকম প্যাসেঞ্জার এখানে নিয়ে আসিস কেন? তোরা যদি এদেরকে কেউ ছাড়তে আসিস, যে কোনো টোটোওয়ালা, আমরা বলে ওকে ছাড়বো না, মারবো, এই করবো ওই করবো। এটা কি টোটোওয়ালা বলছে তোমাকে? টোটোওয়ালাকে ওখানকার সোনাখোদার লোক বলছে। আচ্ছা। তো এবার এই টোটোওয়ালা ওখানে বলে ঠিক আছে দাদা, আমরা আর নিয়ে আসবো না, আমাকে যেতে দাও। এর মধ্যে ওখানে 2-1 ছেলে আসলো, যে সোনাখোদার ইয়ং ছেলে, ওরা এসে এই টোটোওয়ালাকে মারছে। কেউ গলা টিপে ধরছে, কেউ পেটে মারছে, কেউ বুকে চড়ে গেছে, মারছে। এই বিষয়টা নিয়ে কেস করা হলো। কেস করার পর চিন্তায়ও করছে কি? চিন্তায় ও বলতেছে আমার কাছে কিছু টাকা ছিল, 2000 সামথিং কিছু টাকা ছিল, ওই টাকাটাও বলে ওর কাছে নাই। যখন এখানে আসে ওর অবস্থা তো খুব খারাপ, জ্যাকেট ম্যাকেট ছিঁড়া। ওকে এখন যা পরিস্থিতিতে আছে, কাপড় টাপড় বাড়ি থেকে এনে দেওয়া হয়েছে। এখন আমার দাবি এটাই যে এই ধরনের যে জিনিসগুলো হচ্ছে, কারো ঝামেলা কারো হতেই পারে। 10 টাকার জন্য একটা টোটোওয়ালা ও একটা প্যাসেঞ্জারকে নিয়ে যাবে। আমার কথা হলো এই ধরনের ঘটনা যেন ইসলামপুরে না হয়, একটু প্রশাসনকে দেখা দরকার। আমার বিনীত আবেদন প্রশাসনের কাছে যে প্রশাসন এই জিনিসটা নিয়ে একটু বুঝে, এই যে গরিব টোটোওয়ালাগুলো 10 টাকা 5 টাকার জন্য এই রকমের কাজ করে, বিভিন্ন রাস্তায় যায়, ওদের সেফটি ওদের সিকিউরিটিটা একটু দেখুক। এই যে এদেরকে যদি কিছু না করা হয়, এরা পরবর্তীতে আরও কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটাতে পারে। আমার আবেদন যে যারা দুষ্কৃতী, যারা এই ধরনের ঘটনা করেছে, তাদের উপরে অ্যাকশন নেওয়া হোক, যেন পরবর্তীতে এই ধরনের কাজ কেউ যেন না করতে পারে। থানায় কি কেস করা হয়েছে? থানায় কেস করা হয়েছে। বিহারের লোক আসছিল কালকে, মোটামুটি 1-150 লোক আসছিল। ওদেরকে আমরা কোনো রকম করে বুঝাই, এখান থেকে যে আছে বাড়ি যেতে বলেছি, রাত্রেবেলা ওরা চলে গেছে। ইসলামপুরের পাবলিক হয়ে, অ্যাজ এ ইসলামপুরের পাবলিক, আমি এটা আবেদন করব প্রশাসনের কাছে, বিহার বেঙ্গল নিয়ে কোনো রকম আগামীতে কোনো রকম ঘটনা না হোক। এই জিনিসটা সামনে রেখে আমাদেরকে পুলিশের কাছে আবেদন করতেছি যে ওরা যেন এই জিনিসটাতে অ্যাকশন নোক, দুষ্কৃতীদের শাস্তি দেয়।